রব্বুল আলামিন 16টা বছর ধরে আমরা কোরআন কারীমের কথা ঠিকমতো বলতে পারিনি। আমাদের নেতাগুলিকে, জীবন্ত মানুষগুলিকে আমাদের চোখের সামনে ফাঁসি দিয়ে মারছে। যেই কোরআনের পাখি তোমার পবিত্র কোরআন কারীমের তাফসীর গোটা দুনিয়াতে করলো, 13টা বছর ধরে হুজুরকে জেলখানায় পুড়িয়েছে জালিম সরকার। আল্লাহ হুজুরকে হত্যা করার পর একটা জানাজা আমরা পড়বো তাও করতে দেয়নি। লাশটা টেনে হেঁচড়ে ফিরোজপুরে নিয়ে গেছে। লোকেরা কবর জিয়ারত করবে তাও দেয় নাই, পুলিশ দিয়া কবর ঘেরাও করে রেখে দিয়েছিল। আল্লাহ অবশেষে জালিমের পতন তুমি ঘটিয়েছো, আর কোন জালিমকে ক্ষমতায় বসায়ও না। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم আরেকটু সাউন্ড, আমার কষ্ট হচ্ছে বেশি। وعلى آل مولانا محمد. প্রাণ খুলে হাবিবের সামনে পড়েন আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. اے تیری معراج تھی کہ تو لوحہ قلم تک پہنچا، اور میری معراج ہے کہ میں تیرے قدم تک پہنچا. بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব্বুল আলামিন এই স্বাধীনতার পরে এই লালমনিরহাটের আদিতমারি এলাকায় যুব সমাজ কর্তৃক আয়োজিত আমবাড়ি জামি মসজিদ নাজাতুল উম্মাহ মাদ্রাসার উন্নয়ন উপলক্ষে তাফসীর বাগান থেকে দুরূদ সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি। দুরূদ সালাম তখন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঈমান নিয়ে কবরে চলে গেল, কোন হালতে আছে জানি না, কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও। এখানে যে আমিন আমিন বলছে এদের মধ্য থেকে আব্বা জান যারা হারালো, আম্মা জান যারা হারালো, আল্লাহ আব্বা আম্মার কবরগুলি বেহেশত বানায় দাও।
রব্বুল আলামিন 16টা বছর ধরে আমরা কোরআন কারীমের কথা ঠিকমতো বলতে পারিনি। আমাদের নেতাগুলিকে, জীবন্ত মানুষগুলিকে আমাদের চোখের সামনে ফাঁসি দিয়ে মারছে। যে কোরআনের পাখি তোমার পবিত্র কোরআন কারীমের তাফসীর গোটা দুনিয়াতে করলো, 13টা বছর ধরে হুজুরকে জেলখানায় পুড়িয়েছে জালিম সরকার। আল্লাহ হুজুরকে হত্যা করার পর একটা জানাজা আমরা পড়বো তাও করতে দেয়নি। লাশটা টেনে হেসে পিরোজপুরে নিয়ে গেছে, লোকেরা কবর জিয়ারত করবে তাও দেয় নাই, পুলিশ দিয়া কবর ঘেরাও করে রেখে দিয়েছিল। আল্লাহ অবশেষে জালিমের পতন তুমি ঘটিয়েছো, আর কোন জালিমকে ক্ষমতায় বসায়ও না। আল্লাহ আগামীর বাংলাদেশকে তোমার কোরআনের বাংলাদেশ বানায় দিও। রব্বুল আলামিন এই মাহফিল আয়োজন যারা করলেন আর শোনার জন্য যেখানে এখানে হাজির হয়ে গেল, সকলকে তুমি এই মাহফিল নাজাতের ওসিলা বানায়া দিও ইয়া রব। करम तू अगर करे ओ बात दे जुबा को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। একটু জিকির করেন লা ইলাহা। আলহামদুলিল্লাহ, মাইক ভালো আছে, চেহারাও সুন্দর। আল্লাহ মাইক আল্লাহকে কবুল করুন বলে আমি শুধু একটু আওয়াজ দেব, একটু আওয়াজ, আর কিছু না। দাঁড়ানো ভাইরা সবাই বসেন আর একটু জিকির করেন লা ইলাহা لا إله لا إله إلا الله محمد رسول الله। ঐতিহাসিক তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ কাজী মাওলানা ইজাজুল ইসলাম আতাদাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আজকের মাহফিলের প্রধান অতিথি এবং আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং বিশেষ অতিথিবৃন্দ, আল্লাহ পাক সকলকে কবুল করুন বলে আমি আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ এসেছেন, তারা কথা বলেছেন। আমার সামনে বসা কোরআন পাগল, ইসলাম পাগল মুসলমান ভাইরা, পর্দার আড়ালে আয়েশার উত্তরসূরি, খাদিজার উত্তরসূরি আমার সম্মানিতা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মহান আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি, যিনি দয়া করে মেহেরবানি করে কোরআন কারীম শোনার তৌফিক এনায়েত করেছেন। প্রাণ খুলে শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনি বসেন এখানে, এটা তো আমদান ওখানে নিয়ে আসেন। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم آتي نفسي تقواها أنت وليها ومولاها وخير من زكاها। লাখো কোটি দরুদ সালাম মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী বিশ্ব নেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন কারীম শুনতে আসতে পেরে খুশি না বেদার? খুশি না বেদার? কারা কারা খুশি নয় হাত তুলে দেখান। আপনার খুশি আছেন ঠিকই, কিন্তু ঠেলার চোখে হাত উঠে গেছে, ঠিক কিনা?
অসুবিধা হবে না। আল্লাহ পাক উপরেরটা গ্রহণ করেন না, আল্লাহ পাক গ্রহণ করেন অন্তরেরটা। আল্লাহ কোনটা গ্রহণ করে বলেন? যদি বাহিরের জিনিস দেখে জান্নাত এবং জাহান্নাম নির্ণয় হতো, আমি বলি রবি ঠাকুরদের লেবাস, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে সাদা জুব্বা পাঞ্জাবি, মনে হইতো জামাত ইসলামের আমির, ঠিক কি না? কিন্তু রবি ঠাকুর এই পোশাক নি, মাথায় টুপি আর মুখে দাড়ি আর পাঞ্জাবি গাদ দিলি কি রবি ঠাকুর জান্নাতে হবে? কারণ তিনি হলেন বাম। তিনি কি? বামপন্থী এবং মুশরিক। বামপন্থী এবং মুশরিক। আল্লাহ পাকের জান্নাতে যাবে না, জান্নাতে যাবে আসহাবুল ইয়ামিন, ডানপন্থীরা। কারা জান্নাতে যাবে? আসহাবুশ শিমাল, বামপন্থীরা। কোথায় যাবে? জাহান্নামে যাবে শয়তানের নেতৃত্বে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি সুন্দর করে বলছেন, আমার গোলামেরা আমার কাছে দাড়ি দিয়া, টুপি দিয়া, আমার কাছে জুব্বা খান দিয়া আমার কাছে মর্যাদা হবে না, আমার কাছে দাম কেমনে হবে? শোনো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে ব্যক্তি কলিজার মধ্যে আমার এই ভয় করে চলবে, ওই ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে প্রেসিডেন্টের চাইতে হাজার হাজার কোটি গুণ বেশি। বিশ্ব নবীর আপনজন হওয়া লাগবে না। বিশ্ব নবীর চাচারা জাহান্নামে যাবে, আর কালো বিলাল কেউ তারে চিনত না, কিন্তু বিলালকে আল্লাহ রাব্বুল আলামিন এমন উপরে তুললেন আর সাজিম পর্যন্ত তাকওয়ার কারণে পৌঁছে দিয়েছে। আমার ভাইরা, এবার কারা কারা সেই কোরআনে কারীম শুনতে আসতে পেরে খুশি আছেন? দুহাত তুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখায় দেন। একটু তাকবীর ধরেন, একটু তাকবীর ধরেন। আল্লাহ হাতকে কবুল করুন বলি আমিন, আর আসতে বলি আমিন। আলহামদুলিল্লাহ, মাহফিলে টইটুম্বুর হয়ে গেছে। আমার নেতাজির কথা পছন্দ হয়েছে, ইসলামের পক্ষে, আল্লাহু আকবার বলে। এবং আজকের মাহফিলে যুবক এসেছেন এবং মুরব্বীরাও এসেছেন, অনেক সাদা পাকা মানুষ আমি দেখতে পাচ্ছি, যাদের দোয়া আল্লাহর কাছে আজকে মঞ্জুর হয়ে যাবে। আল্লাহ পাক আজকের মুরব্বীদের কে আমাদের এই নিয়ামতগুলি হায়াতের মধ্যে বারাকা দান করে দিন বলে আমি। ওই যে হুজুর একটা বসে দাঁড়ায় রয়েছেন, কেন আপনি এখানে মঞ্চে চলে আসেন? ভেতরে অনেক জায়গায় কোনো ফাঁকা পড়ে রয়েছে, আসেন। দাঁড়িয়ে কেউ থাকবেন না। কোরআনে কারীমের বেয়াদব, মানে আদব রক্ষা করতে হবে। যারা দাঁড়িয়ে থাকবেন, তামাশা করবেন, তারা আদব হবেন না, তারা হবেন বেয়াদব। তারা কি হবে? বেয়াদব হয়ে যাবে। সুতরাং কোরআন হলো সম্মানিত। কোরআন কি? কোরআন হলো সম্মানিত। এই কোরআনে কারীম আমরা শুনতে আসতে পেরে পড়ছি আলহামদুলিল্লাহ, পড়ছি আলহামদুলিল্লাহ। কোরআন থেকে আমরা কথা শুনবো। এই কোরআনে কারীম নিঃসন্দেহে জামাত ইসলামের কোরআন নয়। এই কোরআন কি জামাত ইসলামের কোরআন? এই কোরআন কি বিএনপি? এই কোরআন কি মামুনুল হকে? কোরআন কি আল্লামা সাইদি? কোরআন কার? যদি চিল্লা বলি, কোরআন হলেন আল্লাহ। আল্লাহকে শুধু আমাদের একক না, সকলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি আমাদের একক নবী না সকলের নবী? এই জন্য বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি সুন্দর করে তিনি বললেন, হরমে পাক ভি আল্লাহ ভি কোরআন ভি, হরমে পাক ভি আল্লাহ ভি কোরআন ভি, কুসবরি বাতি জোতে জো মুসলমান ভি। হে মুসলমান, তুমি তো বলো আল্লাহ আমাদের একজন, কোরআন আমাদের একটা, নবী আমাদের একটা। আল্লাহ যদি এক হয়, কোরআন যদি এক হয়, তাহলে ঘোষণা করো আমাদের দলও হবে একটা। দল কয়টা হবে? সেই দলের নাম কি? সেই দলের নাম কি বলেন? আল্লাহ পাক সে কথা বলতেন, আফগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি
طوعا وكرها وإليه ترجعون আল্লাহ পাক বলছেন বান্দারে আমার তো জীবন ব্যবস্থা বাদ দিয়া অন্য আইন মানো, অন্য দল করো, অথচ আকাশে যা আছে জমিনে যা আছে সবগুলি আমার আইন ফলো করছে, সবগুলি আমার দল করছে। সব আইন মানছে কার? সবাই আইন মানছে কার? আগুনগুলি আইন মানে কার? কার আইন মানে? ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিলেন নমরুদ। ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম। ইব্রাহিম আগুনে মারার পার্লামেন্ট আইন পাস করলেন, কিন্তু নমরুদ বেটা যখন আগুনে ফেলে দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, আল্লাহ পাক আগুনে নোটিশ করে দিলেন, কুন্না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমি অর্ডার করছি, আমার ইব্রাহিম আমার দল করে, আমার দল করার কারণে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলায়, আমি তোকে অর্ডার করছি ওয়াসালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য আগুন আরামদায়ক ঠান্ডা হয়ে যা। আগুন কার কথা শুনছে? আল্লাহ পাক বলছেন বান্দার আগুন আমার আইন মানে। এই যে চাঁদ সূর্য দেখো, রাত দিন দেখো, কখনো কি ভুল করমে রাতের বেলায় দিন হয়েছে নাকি? চাঁদের জায়গায় সূর্য উঠেছে নাকি? সূর্যের জায়গায় কি চাঁদ উঠেছে নাকি? আল্লাহ পাক সে কথাই বলছেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। বান্দারে চন্দ্রের কোনো ক্ষমতা নাই, সূর্যের মধ্যে ঢুকে পড়ি, সূর্যের কোনো ক্ষমতা নাই চন্দ্রের মধ্যে ঢুকে পড়ে, রাতের কোনো ক্ষমতা নাই দিনের মধ্যে ঢুকে পড়ে। চাঁদ আর সূর্য, রাত আর দিন, যা দেখো আর যা দেখো না, সবগুলি আমার আইন মানছে। সব কার আইন মানছে? সাগরগুলি কার আইন মানে? আল্লাহ পাক বলছেন দেখো সাগরে চলে যাও, সাগরে চলে যাও। আমি নিজের চোখে দেখেছি সাগরের মধ্যে একদিক দিয়ে মিষ্টি পানি আর এক দিক দিয়ে নোনা পানি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন সাগরে যাও, দেখো কোনো পার্টিশন নাই, কোনো ব্রিকেট নাই, কোনো পার্টিশন দেওয়া লাগে না। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারজাখুল লা ইয়াবগিয়ান। সমান পরস্পর মিলিত হয়ে চলছে দুই পানি, লবণাক্ত পানির কোনো ক্ষমতা নাই মিষ্টি পানির মধ্যে ঢুকি, মিষ্টি পানির কোনো ক্ষমতা নাই লবণাক্ত পানির মধ্যে ঢুকি। যা দেখো আর যা দেখো না, আমার আইন মেনে চলছে। এই যে তোমার জিহ্বাটা আইন মানে কার? জিহ্বাই যদি আম দিয়া বলেন লেবু খাবো, কোনোদিন জিহ্বা লেবু বলবে না। লেবু মুখে দিলে কোনোদিন আপেল বলবে না। খেজুর মুখে দিলে কোনোদিন তিতো বলবে না। মিষ্টি মুখে দিলে কোনোদিন টক বলবে না। এই জিহ্বাই যা দিবেন জিহ্বা তাই বলে দিবে। এই হুকুম জিহ্বাকে কে দিয়েছে? এক নয়, দুই নয়, স্বাদ গ্রহণ করার জন্য ৭০,০০০ রকমের টেস্ট এই জিহ্বা গ্রহণ করতে পারে। এই জিহ্বা আইন মানে কার? কার আইন মানে? আল্লাহ বলছেন যা দেখো আর যা দেখো না, সবগুলি আমার আইন মেনে চলছে। আপনার এই যে নাকটা, এই নাকটা কার আইন মেনে চলে? বাথরুমে গেলেন মন্ত্রী সাহেব, বাথরুমে যাওয়ার পর বলছে আমি এই দেশের এক খান, আমার কথা মতো দেশ চলে, আমার কথা মতো এই জাতি ওঠে আর বসে, খবরদার না। আমি যতক্ষণ বাথরুমে থাকবো ততক্ষণ গন্ধ লাগতে পারবি না। নাক মনে হয় মন্ত্রীর আইন মানে। কি মানে? মানে কার আইন মানে? নাক কার আইন মানে? এখানে একজন বসে, ফাঁকা রাখেন।
আমার সামনে লোক ফাঁকা রাখা চলবে আলহামদুলিল্লাহ আলেম দিয়ে ভরা আল্লাহু আকবার বলেন লালমনিরহাট আল্লাহ রহমতের জেলা আল্লাহু আকবার বলেন আমার ভাইয়েরা আমার বন্ধুগণ যা দেখো আর যা দেখো না সবগুলি কার আইন মানছে আল্লাহ পাকের আইন মানছে শুধু আমরা আইন মানছি না এই জন্য আল্লাহ পাক রাগ করে বলছেন কুতিলাল ইনসানু মা আকফারা ধ্বংস হয়ে যা তোরা তোদের মতো এত নেমো খারাম এই পৃথিবীতে আর কেউ নাই সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইরা কোরআন শুনতে এসেছি কি শুনতে এসেছি আল্লাহ পাক নবীকে বলছেন মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা হে নবী আমি আপনাকে এমন কোরআন দিলাম এই কোরআন দেওয়া মাত্রই আপনার চেহারা আপনার সম্পদ আর আপনার মান আপনার ইজ্জত কমবে না কোরআনের জন্য আমি আপনাকে পাঠিয়েছি তাশকা কোরআন আপনাকে হতভাগা করে দিবে না কোরআন নাযিল করেছি আপনার সম্মান আপনার মর্যাদা গোটা বিশ্বময় কোরআন বাড়াইয়া দিবে আল্লাহ পাক অন্যত্র বলেন কফ ওয়াল কুরআনিল মাজিদ আমি সম্মানিত কোরআনের কসম করছি মর্যাদার কোরআনের কসম করছি এই কোরআন মর্যাদাপূর্ণ কোরআন ইন্নাল্লাহ রাসূল বলেছে ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব একটা জাতির সম্মান বাড়ে এর মূল কারণ হলো কোরআন আর একটা জাতির অধঃপতন হয় দেশ থেকে পালায় এর কারণ হলো কোরআনে কারীম আওয়ামী লীগ যে দেশ থেকে পালিয়েছে এর মূল কারণ হলো এই কোরআন মূল কারণ কি আর জামাত ইসলামীকে ভালোবাসে এর কারণটা হলো কোরআনে কারীম আল্লাহু আকবার বর্তমান জনপ্রিয়তা যেই দলের তার নাম সেই দলটার নাম হলো জামাত ইসলামী রিস্কাওয়ালাকে জিজ্ঞেস করা হয়েছে ঢাকার বুকে একজন সাংবাদিক জিজ্ঞেস করছে আগামী ক্ষমতা কে যাবে বলে তোমার ধারণা রিস্কাওয়ালা বলছে আওয়ামী লীগ দেখেছি বিএনপি দেখেছি জাতীয় পার্টিও দেখেছি আগামীর বাংলাদেশের পার্লামেন্টে জামাত ইসলামীকে দেখতে চায় আর ওয়াস্তে কোন আল্লাহু আকবার মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা হে নবী আমি এই কোরআন আপনাকে এই জন্য নাযিল করেছি করিনি যে তোমাকে দুর্ভোগ পয়া দিবে তুমি হতভাগা হয়ে যাবা কোরআন যার কাছে থাকবে তারাই হবে উন্নত আওয়ামী লীগ জামাত ইসলামীকে ব্যান করলো বৃহস্পতিবার দিনে আর আল্লাহ আওয়ামী লীগকে সোমবারের দিন 5 আগস্টে চিরতরে ব্যান করে দিয়েছে ঠিক কিনা বলেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব একটা দলের যে সম্মান হয় মর্যাদা হয় এর পেছনে কারণ হলো কোরআন কোরআনের দল থেকে ব্যান করেছে আওয়ামী লীগ আর আওয়ামী লীগকে ব্যান করেছে কে আল্লাহ পাক চ্যালেঞ্জ করছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন কাফেররা চেয়েছিল মুখের ফু দিয়ে এই কোরআনে কারীমকে তারা নিবে দিবে কিন্তু এই কোরআন নিবেইতে পারে নাই কোরআন নিবেতে গিয়া কোরআনের দলকে ব্যান করতে গিয়া যে দরবেশ বাবা আনিসুল হক আইন মন্ত্রী জামাতকে নিষিদ্ধ করলো তারা এখন দাড়ি কামায়া নৌকায় উঠে পালাতে চায় আর আস্তে কণ্ঠে ঈদের আনন্দের চাইতে আমাদের কলিজার মধ্যে যে আনন্দ আল্লাহু আকবার বলেন আমাদের কলিজার মধ্যে যে আনন্দ এই আনন্দের কথা কাউকে বোঝানো যাবে না আমাদের কলিজার মধ্যে যে আনন্দ আছে আনন্দটা জানে কে জানে আমাদের কলিজার মধ্যে যে আনন্দ সারা জীবন ঈদের আনন্দ একত্রিত করলে যা হবে স্বাধীনতার মতো আনন্দ কোনোদিন হয় না ঈদের দিন আল্লামা সাইদি সাহেবের বাড়িতে পুলিশ দেওয়া হতো
সাইদির স্ত্রী, আমাদের মা, চাচি, আম্মা, খালা, মা একা একা ঈদের দিনে কাঁদতো। ছেলেদের নামে মামলা, বাড়ি থাকতে পারতো না। ঈদের দিনে নাতিরা নামাজে যাবে, কে নিয়ে যাবে? পুলিশ রাত গাড়ি বাড়ির সামনে দাঁড়ানো। আমরা ঈদের আনন্দ করেছি, কিন্তু আল্লামা সাইদির বাড়িতে কোনো ঈদের আনন্দ ছিল না। রাতের বেলা পুলিশ, দিনের বেলা পুলিশ ছিল। আমাদের নেতারা মারা যায়, ফাঁসি দেয়, ওরা মিষ্টি বিতরণ করে। আল্লাহ পাক সে কথাই বলছেন, বান্দারে তোমরা যে 16টা বছর জুলুম নির্যাতনের শিকার হয়েছো, তোমাদের অবস্থা দেখে অপরাধীরা, জালেমেরা হাসাহাসি করত। আমাদের সাইদি হুজুরকে হত্যা করলো, হত্যা করে তারা জানাজাটা পূর্ব করতে দিল না। আমরা কান্দি, সাইদির ভক্তরা চোখের পানি ফেলে কান্দে। ইমামেরা দোয়া করেছে, 40 জন ইমামকে লাঠি দিয়া মসজিদ থেকে বের করে দিয়েছে। ইমামদের চাকরি খেয়েছে। অসংখ্য ইমামদের অপরাধ ছিল, কেন দোয়া করবে রাজাকারের নামে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ পাক সে কথা বলছেন, আওয়ামী লীগ আমাদের দুঃখ দেখে, কষ্ট দেখে, আমাদের যখন ফাঁসি, নেতাদের ফাঁসি হয়েছে, আওয়ামী লীগ অট্টহাসি মেরেছে। আল্লাহ পাক সে কথা বলছেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, অপরাধীরা মুমিনদের নিয়ে হাসত। নিশ্চয় অপরাধীরা, মুমিনরা বিপদে পড়লে অপরাধীরা মুমিনদের দেখে হাসাহাসি করত। কোরআনে কারীম তাফসীর পড়লে মনে হয় আওয়ামী লীগদের জন্যই আল্লাহ গতকাল এগুলি নাজিল করেছে। আর যখন মুমিন বান্দাদের সামনে দিয়ে হেঁটে যেত, তখন তারা কি বলতো? ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন। আর যখন মুমিন জামাত ইসলামের লোকেরা আওয়ামী লীগের চোখের সামনে দিয়ে হেঁটে যেত, তখন তারা এক অপরের চোখ মেরে রাজাকার বলে কথা বলতো। চোখ টিপ দিয়ে কথা বলতো। সেই কথা কে বলেছে? চোখ টিপ দিয়ে কথা বলতো। আল্লাহ পাক আরো বলেন, ওয়া ইযা রাআউহুম ক্বালু ইন্না হাউলাই লাদাল্লুন। আর অপরাধীরা, অপরাধীরা, এই জালেমরা, আওয়ামী লীগেরা জামাত ইসলামী করার কারণে এদেরকে বলতো, তোমরা পথভ্রষ্ট, তোমরা রাজাকার, তোমরাই হলে রাজাকার, আর আমরা হলাম স্বাধীনতার পক্ষের শক্তি। ঠিক কিনা বলে? হাসিনা 16 বছর, কত বছর? 16 বছর ধরে চেতনার ওষুধ জাতিকে খাওয়াচ্ছিল। মুক্তিযুদ্ধের চেতনা। কিসের চেতনা? মুক্তিযুদ্ধের চেতনার ওষুধ খাওয়াচ্ছিল 16 বছর ধরে। জাতিকে বুঝিয়েছে জামাত ইসলামী যারা করে এরা হলো রাজাকার। আসলে জামাত ইসলামী করলে আসল রাজাকার নয়। ছোট্ট রফিকুল ইসলাম মাদানী তো জামাত ইসলামী করেন না, মামুনুল হক তো জামাত ইসলামী করেন না, কওমের আলিমেরা তো জামাত ইসলামী করেন না। কওমের মধ্যে যারা শাহবাগী হুজুর ছিল, ওদের পক্ষে থাকলে একবারে ফাউন্ডেশনের ডিজি বানায়া দিত। আরো আসতে কম ঠিক। কওমি আলেমদের মধ্যে ফরিদউদ্দিন মাসুদ শাহবাগী হুজুর, আল্লামা সাইদির ফাঁসি চেয়েছিল। এই শাহবাগীদের বিচার আওতায় আনতে হবে। আর আসতে কোন ঠিক। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, একাই শুধু হাসিনার দোষর, শুধু একাই জালেমরা ছিল না। আলেমদের মধ্যে, হাফেজদের মধ্যে এক অংশ ছিল। আর আসতে কোন ঠিক। আর আসতে কোন ঠিক। জামাত ইসলামী নামে একটা ফেসবুকে পোস্ট করতে পারতো না। এখন জামাত 5 আগস্টের পরে এদের ফেসবুকে গরম দেখে মনে হয় এক একটা জামাতের আমির। ঠিক না বলে? মুনাফিকদের রং পাল্টাইতে সময় লাগে না। জীবনে যাদেরকে একটা কথা বলতে দেখিনি, এখন তারা এমন ভাবে কথা বলছে মনে হয় জামাত ইসলামের আমির হয়ে গেছে। ঠিক না বলে? মুনাফিক। এগুলো কি? এগুলো মুনাফিক। আল্লাহ পাক বলছেন, আমি জানি তোমাদের 16টা বছর ধরে অনেক কষ্ট তোমাদের হয়েছে বান্দা।
তোমাদের অনেক কষ্ট হয়েছে, আমি তোমাদের কষ্ট দূর করার জন্য প্রাথমিক একটু বিনোদন দিয়ে দিলাম, হাসিনার গণভবন দিয়া তোমাদের কলজা ঠান্ডা বানায়া দিলাম। 22 ভাবে রান্না করেছে হাসিনা, দুপুরে খাবার পড়াতে হলো।